তুমি হয়তো ভাবো যে ভাগ্য করে একটা জীবন পেয়েছি, যে জীবনে দুঃখের কোনো অভাব নেই। তবে একটু ভেবে বলো তো, কিসের এত দুঃখ তোমার, কিসের এত কষ্ট যার জন্য তুমি আজ কাঁদছো? একটা কথা সব সময় মনে রেখো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যেটা হবে সেটা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, আর যা দিয়েছ এখানেই দিয়েছ। আজ তোমার যা আছে কাল তা অন্য কারোর ছিল, এবং পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যতই বড় হবে ততই বুঝতে পারবে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তুমি তাই করো। হয়তো কিছুটা কষ্ট তোমায় পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। তবে জীবনে এমন একটা মানুষের ভীষণ প্রয়োজন যে তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে। অর্থ এমন একটা জিনিস, মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও স্বভাবের পরিবর্তন করতে পারে না। তুমি যেটা পাওনি সেটা হয়তো তোমার প্রাপ্য ছিল না, সামনে হয়তো তার থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। জীবনে পরাজয় বলে কিছু নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্যে এগিয়ে যাও এবং মনোবল শক্ত করে আপ্রাণ চেষ্টা করো, তবেই তোমার জয় নিশ্চিত। যা পারো নিজে করে যাও, কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবে ঈশ্বর। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কতটা অর্থ আছে, সেসব কিচ্ছু যায় আসে না। তুমি মানুষ হিসেবে কেমন সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজ যে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, সেই তুমি তার কাছে একদিন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ধৈর্য ধরো, শুধু সময়ের অপেক্ষা।